সকালের আকাশটা ছিল শান্ত, কিন্তু হঠাৎই গর্জে উঠল একটা বিস্ফোরণ। ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, যা দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত জায়গাগুলোর একটি। আর সেখানেই আঘাত হানল ইয়েমেন থেকে ছোড়া হুতিদের এক হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতটাই শক্তিশালী ছিল আঘাত যে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বিমানবন্দর, ট্রেন চলাচল থেমে যায়, পুলিশ এলাকা জুড়ে ছড়িয়ে দেয় নিরাপত্তা বলয়, ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকে রাস্তায়, ধোঁয়ায় ঢেকে যায় পুরো অঞ্চল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র। আর এতেই স্পষ্ট হয়ে উঠেছে দেশটির নিরাপত্তা দুর্বলতা। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার সর্বাত্মক চেষ্টা চালিয়েও সফল হয়নি তারা। যেখানে ব্যবহার করা হয়েছিল অ্যারো 3, আয়রন ডোম ও যুক্তরাষ্ট্রের উন্নত থার্ড অ্যান্টি মিসাইল সিস্টেম। কিন্তু এত সব প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি ইসরায়েল। হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এই হামলা ছিল গাজার জনগণের উপর ইসরায়েলের গণহত্যার জবাব। তিনি বলেন, আমেরিকান ও ইসরায়েলি প্রতিরক্ষা সিস্টেম ব্যর্থ হয়েছে। এই প্রথমবার ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের এমন নির্ভুল হামলা। এদিকে ইসরায়েলি বিশ্লেষকরা একে বলছেন নতুন ধরনের হুমকি, কারণ প্রায় 2000 কিলোমিটার দূর থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্টভাবে আঘাত করেছে। বারশালম নামে এক সামরিক বিশ্লেষক বলেন, এই ঘটনার পেছনে থাকতে পারে ইরান উৎপাদিত প্রযুক্তি, যেটা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। হুতিরা দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্রে স্টেলথ প্রযুক্তি আছে, চলতে পারে ম্যাক 16 গতিতে এবং এর পাল্লা 2150 কিলোমিটার। অপরদিকে এ হামলার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটাই শেষ নয়, পাল্টা হামলা আরো ভয়াবহ হবে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলছেন, 7 গুণ জবাব দেওয়ার কথা। গেল বছর অক্টোবর থেকে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই হুতিরা ইয়েমেন থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে। ডিসেম্বরে তারা একবার তেল আবিবে হামলা চালিয়েছিল। আর হুতিদের রুখতে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রও ইতিমধ্যে বাড়িয়েছে হামলা, যেখানে শুধু 3 সপ্তাহেই তারা খরচ করেছে, মোতায়েন করেছে B2 স্টিলথ বোমারু বিমান। হাওলাদার শামীম, RTV।